আয়াত ১৭৪ ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। অনুবাদ: হে লোক সকল, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমরা তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি নাজিল করেছি। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। বুরহান শব্দের আভিধানিক অর্থ অকাট্য দলিল প্রমাণ। এ আয়াতে এর দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা ও মহান ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্বের জন্য বুরহান শব্দ প্রয়োগ করার তাৎপর্য এই যে, তার বরকতময় সত্তা, অনুপম চরিত্র মাধুর্য, অপূর্ব মুজিজাসমূহ, তার প্রতি বিস্ময়কর কিতাব আল কুরআন নাজিল হওয়া ইত্যাদি তার রেসালাতের অকাট্য দলিল ও প্রকৃষ্ট প্রমাণ, যার পরে আর কোনো সাক্ষ্য প্রমাণের আবশ্যক হয় না। অতএব তার মহান ব্যক্তিত্বই তার সত্যতার অকাট্য প্রমাণ। ২ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে নূর শব্দ দ্বারা কুরআন মাজিদকে বোঝানো হয়েছে। যেমন সূরা মায়েদাল ১৫ নং আয়াতে বলা হয়েছে, قد جاءكم من الله نور وكتاب মুবিন। অর্থাৎ, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক উজ্জ্বল আলো তথা এক প্রকৃষ্ট কিতাব অর্থাৎ আল কোরআন এসেছে। আবার নূর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআনও হতে পারে। তখন এর অর্থ হবে হিদায়তের নূর, যে আলোর ছোঁয়া লাগলে মানুষের হিদায়ত নসিব হয়। তবে তার অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় দৈহিকতা থেকে মুক্ত, শুধু নূর ছিলেন, যেমনটি কোনো ভ্রষ্ট সম্প্রদায় বিশ্বাস করে থাকে।